বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অপসারণের দাবিতে শুক্রবার প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটি। গোটা দেশে কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন আগরতলা জর্জ কোর্টের পশ্চিম গেটে এই প্রতিবাদ কর্মসূচি করা হয়। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের অভিযোগ, বিসিআই এর মতো গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। কাউন্সিলের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের ঘটনায় আইনজীবী মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিশেষ করে গত 13 অগস্ট ন্যাশনাল একাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসোর্সের 2026 ব্যাচের শিক্ষার্থীদের নাম নথিভুক্ত না করার নির্দেশকে কেন্দ্র করে বিসিআই এর গণতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে বলে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আমাদের এই আন্দোলনটা হচ্ছে মূলত এই কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট জাস্টিসের একটি অনুষ্ঠান, কনভোকেশন অনুষ্ঠান বয়কটের ডাক দেন আলসারের ছাত্ররা। ছাত্রদের প্রশ্ন করার অধিকার আছে গণতান্ত্রিক দেশে, এবং ছাত্ররা এই অনুষ্ঠান বয়কট করেছে তাদের গণতান্ত্রিকতার দিক থেকেই। এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে বার কাউন্সিলের চেয়ারম্যান একটি সিদ্ধান্ত নেন অগণতান্ত্রিকভাবে যে যারা নালসার স্টুডেন্ট তাদেরকে সনদ দেওয়া হবে না, তাদের প্র্যাকটিস রাইট দেওয়া হবে না। একজন অ্যাডভোকেট হিসেবে ল পাশ করার পর যদি সে বার কাউন্সিল নির্ধারিত যে পরীক্ষা আছে সেই পরীক্ষা পাশ করে, তাহলে ভারতবর্ষে তার আইন পেশায় যুক্ত হওয়ার এবং প্র্যাকটিস করার অধিকার রয়েছে। এবং যে কোনো ব্যক্তি বা যে কোনো ভারতবর্ষের যে কোনো সাংবিধানিক পদে যিনি যত বড়ই হন না কেন, তার বিরুদ্ধে কথা বলার অধিকার ভারতবর্ষের প্রতিটি নাগরিককে সংবিধান দিয়েছে। এই অবস্থায় একটি অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী সিদ্ধান্ত নেয় বার কাউন্সিলের চেয়ারম্যান, এবং বিগত প্রায় 14 বছর ধরেই বার কাউন্সিলের চেয়ারম্যান দেশের যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের পক্ষপাতিত্ব হয়ে বার কাউন্সিলকে একটি দলদাসে পরিণত করেছে। সেইখানে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিকভাবে তিনি তার যে এজেন্ডা সেটাকে প্রতিফলিত করছেন। এই অবস্থায় আমরা সারা ভারত আইনজীবী সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং বার কাউন্সিলের চেয়ারম্যান মানন কুমার মিশ্রের পদত্যাগ দাবি করছি।